Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. আমরা প্রায়ই ভাবি, আচ্ছা, এই জিনিসটার দাম এত বেশি কেন? একটা সাধারণ প্রোডাক্ট হোক বা একটা বড় প্রজেক্ট, সব কিছুর পেছনেই একটা খরচ থাকে। কিন্তু প্রশ্নটা হলো, সেই খরচের ঠিক কতটা আসলে জরুরি আর কতটা স্রেফ অপচয়? শুনতে অবাক লাগলেও ভ্যালু ইঞ্জিনিয়ারিংয়ের জনক লরেন্স ডি মাইলসের মতে প্রায় সব কিছুর খরচের মধ্যে 15 থেকে 25% অপ্রয়োজনীয়। একবার ভাবুন, এটা অনেকটা আমাদের সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা একটা বাগের মতো, যা আমরা না জেনেই আমাদের রিসোর্স নষ্ট করে চলেছে। আজ আমরা শিখব কিভাবে এই লুকানো বাগ খুঁজে বের করে ফিক্স করা যায়। তো আমাদের প্রথম কাজ হলো সেই অদৃশ্য অপচয়ের ফ্যাক্টরিটা খুঁজে বের করা। দেখুন, প্রত্যেকটা প্রসেসকে একটা কারখানার মতো ভাবা যেতে পারে, আর প্রায় প্রত্যেকটা কারখানাতেই এমন কিছু গোপন জায়গা থাকে যেখানে ভ্যালু অ্যাড না হয়েও শুধু খরচ বাড়তে থাকে। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট হলো ঠিক সেই সিস্টেম যা এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। এটাকে একটা কোম্পানির ফিজিক্যাল রিসোর্সের জন্য অপারেটিং সিস্টেমের মতো ভাবতে পারেন। মানে, কাঁচামাল ঢোকা থেকে শুরু করে প্রোডাকশন হয়ে ফাইনাল প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো ফ্লোটাকে প্ল্যান আর কন্ট্রোল করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট একা একা কাজ করে না। এটা প্রোডাকশন, ফিনান্স, মার্কেটিং, ডিজাইন, পারচেজিং, স্টোর্স এসব আলাদা আলাদা ডিপার্টমেন্টকে এক সুতোয় বেঁধে রাখে। ঠিক যেমন একটা এপিআই বিভিন্ন সফটওয়্যার সার্ভিসকে একে অপরের সাথে কানেক্ট করে কথা বলায়, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট এইসব ডিপার্টমেন্টের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। কিন্তু এত কিছু করার পেছনে আসল উদ্দেশ্যটা কি? একটা এফিশিয়েন্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট সিস্টেমের সবচেয়ে বড় লক্ষ্য কী হতে পারে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে ভ্যালু শব্দটার মধ্যে। আর এই ভ্যালু খুঁজে বের করার জন্যই আমাদের কাছে একটা টুল আছে, ভ্যালু অ্যানালিসিস। এটাই সিস্টেম অপটিমাইজ করার সেই গোপন সূত্র। সূত্রটা দেখতে খুব সহজ, ভ্যালু সমান ফাংশন ভাগ কস্ট। কিন্তু এর শক্তি অসীম। আসল কথা হলো, সত্যিকারের ভ্যালু শুধু কম খরচে আসে না, বরং সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ফাংশন বা কাজ আদায় করে নেওয়ার মধ্যেই আসল ভ্যালু লুকিয়ে থাকে। আর এখানে কস্ট কাটিং আর ভ্যালু অ্যানালিসিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কস্ট কাটিং মানে হলো খরচ কমাতে গিয়ে অ্যাপ থেকে হয়তো একটা জরুরি ফিচারই বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু ভ্যালু অ্যানালিসিস হলো কোড অপটিমাইজ করার মতো, পারফরমেন্স একই রেখে বা আরও ভালো করে সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করে তোলা। তাহলে ভ্যালু উন্নত করতে হলে কোন প্রশ্নটা আমাদের সবসময় সবার প্রথমে করতে হবে? উত্তরটা হলো, এটার আসল কাজটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন? ভ্যালু অ্যানালিসিসের আসল চাবিকাঠি হল যে কোনো জিনিসকে তার মূল ফাংশনগুলোতে ভেঙে দেখা। ফাংশন মূলত দুই ধরনের হয়, বেসিক আর সেকেন্ডারি। বেসিক ফাংশন হলো সেই কারণটা যার জন্য কেউ একটা জিনিস কেনে। যেমন একটা ফুড ডেলিভারি অ্যাপের বেসিক ফাংশন হলো খাবার অর্ডার করা। আর সেকেন্ডারি ফাংশনগুলো ওই বেসিক ফাংশনকে সাপোর্ট করে, যেমন ধরুন অ্যাপের রেস্তোরাঁর একটা সুন্দর অ্যানিমেশন দেখানো। বেশিরভাগ অপ্রয়োজনীয় খরচ কিন্তু এই সেকেন্ডারি ফাংশনগুলোর মধ্যে লুকিয়ে থাকে। লরেন্স ডি মাইলসের এই কথাটা একদম গেঁথে নিতে হবে, সমস্ত খরচই ফাংশনের জন্য। এর মানে খুব সোজা, খরচ করা প্রত্যেকটা টাকার পেছনে একটা নির্দিষ্ট কারণ বা ফাংশন থাকা উচিত, যেটা গ্রাহকের কাছে গুরুত্বপূর্ণ। বেশ, যদি সব খরচই ফাংশনের জন্য হয়, তাহলে আমাদের সিস্টেমে মানপত্র আনার যে খরচ, সেটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি? চলুন এবার এই ভ্যালু কনসেপ্টটাকে পারচেজিং মানে কেনাকাটা আর ইনভেন্টরি কন্ট্রোলের মতো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দেখা যাক। পারচেজিংয়ের এই 5টা রাইটস বা নীতিকে শুধু একটা মুখস্থ করার লিস্ট হিসেবে দেখবেন না, বরং ভাবুন এগুলো 5টা নব, যেগুলোকে আমরা এমনভাবে টিউন করব যাতে আমাদের ভ্যালু ইকুয়েশন মানে ফাংশন বাই কস্ট সর্বোচ্চ হয়। এই রাইট কোয়ান্টিটি খুঁজে বের করার জন্য একটা দুর্দান্ত অ্যালগোরিদম আছে, যার নাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ। ব্যাপারটা অনেকটা সঠিক মোবাইল ডেটা প্ল্যান বেছে নেওয়ার মতো। খুব কম করে অর্ডার দিলে বারবার খরচ বেশি, আবার একেবারে বেশি স্টক করে রাখাও একটা অপচয়। ইওকিউ এই দুটোর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করে। আর এর ফর্মুলা মনে রাখার একটা মজার উপায় হল 2 দুষ্টু শিয়াল বাই হাতি, মানে √2 ds/h। ভ্যালু অ্যানালিসিসের শক্তিটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যাক। একটা ইলেকট্রিক্যাল কন্ট্রোলের কভার আটকানোর জন্য ফসফর ব্রোঞ্জের একটা ক্লিপ ব্যবহার করা হতো, যেটা লক্ষ লক্ষবার খোলা বন্ধ করার জন্য বানানো।
কিন্তু বাস্তবে সেটার আসল ফাংশন ছিল বছরে মাত্র কয়েকবার খোলা বা লাগানো, মানে এটা ছিল ওভার ইঞ্জিনিয়ার্ড। শুধুমাত্র মেটেরিয়াল পাল্টে স্প্রিং ব্রাশ ব্যবহার করে, যেটা ওই কাজের জন্য যথেষ্ট ছিল, বছরে $4000 বাঁচানো সম্ভব হয়েছিল। আচ্ছা, একটা আইটেমের কথা তো বোঝা গেল, কিন্তু যখন স্টকে হাজার হাজার রকমের জিনিস থাকে, তখন সেগুলোকে ম্যানেজ করার সবচেয়ে এফিশিয়েন্ট উপায়টা কি? সবগুলোকে কি একইভাবে কন্ট্রোল করা সম্ভব? অবশ্যই না। আর এখানেই আমাদের ভ্যালু বেস চিন্তাভাবনা আবার কাজে আসবে। ফিজিক্যাল স্টোর আর ইনভেন্টরি ম্যানেজ করার ক্ষেত্রেও এই একই নীতি প্রয়োগ করা যায়। এর জন্য একটা ক্লাসিক পদ্ধতি হল ABC অ্যানালিসিস। এটা অনেকটা আমাদের ফোনের অ্যাপ ম্যানেজ করার মতো। এই আইটেমগুলো হলো সেই সব অ্যাপ যেগুলো সবচেয়ে বেশি ডেটা খায় আর দামি, তাই সেগুলোর উপর কড়া নজর রাখতে হয়। আর সি আইটেমগুলো হলো ক্যালকুলেটর বা ফ্ল্যাশলাইটের মতো ছোট ইউটিলিটি অ্যাপ, যেগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। আইটেমের ভ্যালুর ওপর ভিত্তি করে আমাদের কন্ট্রোলের লেভেলও বদলে যায়। এ ক্যাটাগরির আইটেম, যেগুলোর সংখ্যায় কম কিন্তু ভ্যালুতে অনেক বেশি, সেগুলোর উপর কড়া নিয়ন্ত্রণ। আর সি ক্যাটাগরির আইটেম, যেগুলোর সংখ্যায় প্রচুর কিন্তু ভ্যালুতে কম, সেগুলোর জন্য সহজ নিয়মই যথেষ্ট। এটাই তো এফিসিয়েন্সি। এতক্ষণ তো গেল ফ্যাক্টরি আর ম্যানেজমেন্টের কথা, কিন্তু একজন AI বা ডেটা সায়েন্স স্টুডেন্টের জন্য এই ধরনের চিন্তাভাবনা কতটা জরুরি? এটা টেক ক্যারিয়ারে কিভাবে সাহায্য করতে পারে? চলুন এবার সব ডটগুলোকে কানেক্ট করা যাক আর দেখি এই কনসেপ্টগুলো কিভাবে ভবিষ্যতের টেকনোলজির সাথে সরাসরি জুড়ে আছে। এই পুরো আলোচনার সারমর্ম হল একটা ভ্যালু মাইন্ডসেট তৈরি করা। এর 4টে সহজ নিয়ম। 1. সবসময় প্রশ্ন করা, এর আসল কাজটা কি? 2. প্রত্যেকটা খরচকে চ্যালেঞ্জ করা। 3. শুধু সস্তা নয়, একটা এলিগেন্ট সমাধান খোঁজা। আর 4. শুধু একটা অংশ নয়, পুরো সিস্টেমটাকে একসাথে অপটিমাইজ করা। মনে রাখতে হবে, এটা শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা একটা সুপার পাওয়ার। একটা AI মডেলকে অপটিমাইজ করা, একটা ডেটা পাইপলাইনকে আরও এফিশিয়েন্ট করা বা ক্লাউডের খরচ কমানো, এই সব কিছুর মূল ভিত্তি কিন্তু একই। একটা প্রোডাক্ট থেকে অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া আর একটা অ্যালগোরিদমের কম্পিউটেশনাল জটিলতা কমানো, দুটোর পেছনের চিন্তাভাবনা কিন্তু একই। AI আর ডেটা সায়েন্সের জগতে এই মানসিকতায় কার্যকর আর হাই ভ্যালু টেকনোলজি তৈরির আসল চাবিকাঠি। যাওয়ার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ। নিজেদের দৈনন্দিন জীবনের এমন একটা কাজের কথা ভাবুন তো, যেখানে এই ফাংশন বাই কস্ট ফর্মুলাটা লাগালে হয়তো কোনো লুকানো ভ্যালু খুঁজে পাওয়া যেতে পারে।